আছে, এখানে আইবি হয়েছে, চিচিঙ্গা ভাজা তেমনই রেখে দিই। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আর সকালবেলা যাচ্ছি হচ্ছে ওই ছেলের চুল কাটাতে। সকালে নিরামিষ, অনেক দিন নিরামিষ খাওয়া হয় না, আর আজ নিরামিষ। আর সে আগের মঙ্গলবার গেছিলাম ঘুরতে, তার রেস এখনও রয়েছে আর কি। এখন মনে হচ্ছে এই টাইমে বাসে, এই টাইমে এসে, এই টাইমে ট্রেনে বেশ ভালো লাগছিল। আবার সেই ঘরে রোজকার জীবন। আর ওখানে কদিন বেশ কাজকর্ম করিনি, এসিতে ছিলাম, স্কিনটাও বেশ সুন্দর হয়ে গেছিলো। কিন্তু আবার এখানে এসে কাজকর্ম করাতে আবার দেখো স্কিনটার অবস্থা। তাই ভাবি যারা ভিডিও করে তারা কেন কাজকর্ম করে না, রান্না বান্না মানে বাজার দোকান ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যায়। তার কারণ হচ্ছে তাদের স্কিনটা সুন্দর থাকে, বেশ চেহারাটা দেখতে ভালো লাগে। ওখানে যে কদিন ছিলাম সে ভিডিওগুলো দেখবে কেমন লাগছে, বেশ মনে হচ্ছে কত সুন্দর সুন্দর ব্যাপার। আর এত বড় ছেলেকে কেউ চুল কাটাতে নিয়ে যায় কোনো মা? আমি বলছি যাবে, তো আমাকে বলছে তুমি ঘরে বসে কি করবে, তুমি চলো। ও যে আসছে, দিভাইয়ের ছাতা নিয়ে নিয়েছে, বলছে তুমি ঘরে বসে কি করবে, তুমি চলো, যাবে ঘুরে আসবে। এই গরমে আমি বললাম কালকে যে সারা রাত ঘুম আসেনি, রাত 2টো অবধি ওই কুকুর তাড়িয়েছি, বাড়ির ভিতর ঢুকে দরজার সামনে শুধু কাঁদছে। রাত 2টোর সময় কুকুর তাড়িয়েছি, 2টোর পরে গিয়ে ঘুমিয়েছি, বুঝেছো। আবার 4:45 বাজে, তখন আবার ঘুম থেকে উঠে পড়েছি। তাহলে কতটুকুনি টাইমে ঘুমিয়েছি বলো? তবে তো সারাদিন আর শোয়ার উপায় নেই। সারাদিন তো মানে যেমন গরম, তবে কাজকর্ম তো সব কিছু আছে, সেই জন্যে ওই যে যাচ্ছে আমার সাথে। দিয়ে আবার লোকে বলবে এত বড় ছেলে, আসল কথাও বুঝতে পারে না চুলটা কেমন কাটবে। আজকালকার ছেলেদের মতো তো চুল কাটে না, না বিট মারা, এই দিক দিয়ে ছোটো করা, ওইসব করে না। ওই জন্যেই বলে আর কি, আর কিছুই না। নাহলে তো ছেড়ে দিলে তো একা করবেই জীবনে, সবসময় তার বাবা মাও থাকবে না, থাকবে। চলো, মিলিটারি ছাট, 2 দিন পর পরই চুল অনেক বেড়ে যায় বাবা, পয়সা দিতে গায়ে লাগে। আর সকাল থেকে 1 শালিক দেখছি, জানি না দিনটা কেমন যাবে, বুঝেছো, দিনটা ভালো যাবে না, এত গরম। রাস্তায় বসলে গরম, লোকজন তাও আমাদের ঘর থেকে ভালো, ঘরে আরও বেশি গরম। ছেলের অবস্থা দেখো, পুরো তেরে নাম হয়ে গেছে, বুঝেছো, একদম গুড়ি গুড়ি করে নিয়েছে মিলিটারি ছাপের মতো। আমি বলছি কেমন লাগছে তোকে জানিস? আর রোগা তো একদম ভাল লাগে না। তারপর বহুদিনের ইচ্ছা যে এরকম না, জিম করতে হয় না, পেটে খেতে পারে না, বা জিম কেন, ছাতাটা খোলো। আর ও হচ্ছে অনেক দিনের শখ, এবার কাটলো, আর কোনোদিন বলবে না কাটবো, আর কোনোদিন। হ্যাঁ, কিন্তু ও যা বিটকেল লাগছে, ও নিজেই আর কাটবে না। টুপি পরে ঘুরবে ঠিক আছে, কিন্তু যে আয়নাতে যখন মুখটা দেখবে তখন তো নিজে আর তাহলে তো ওই সে কি বলে, যখন ফোনে দেখিস, যখন ক্যামেরায় দেখিস, দেখো তোমরা বলো কেমন লাগে এখন কদিন। তো চলো সাথে থাকো। ক্লাস বন্ধ হয়ে গেছে, ক্লাস বন্ধ। দিবাই ডাল দিয়েছিল, এই যে আছে একটু, আজকে নিয়ে আজকে আমরা দিয়ে ডাল করব, অল্প করে নিয়ে আবার এটা আটকে রাখি আর কি, একবারে নিলে পয়সা খাওয়া হয়ে যাবে। তো আবার এই কথাও বলা যাবে না যে দিভাই দিয়েছে সেই কথা, তার কারণ হচ্ছে লোকে দিভাই তো ধরো যখন একবার এরকম আমি যতবার খাই ততবার নাম করি, সেটাও আমার দোষের, বুঝেছো। আমি যেদিন যেদিন খাবো সেদিন নাম করব, সেটাও আমার দোষের, এ হচ্ছে ব্যাপার। তাহলে রোজ লোক দিচ্ছে, আমি নাম করছি মানে তারা আমাকে রোজ দিচ্ছে, এটা হচ্ছে তাদের ধারণা, বুঝতে পেরেছো। আরে ডাল করবো, যে এতটা আছে দিকটা করি। সব কোটিপতি মানুষ না আমাদের আশেপাশে, সব কোটিপতি মানুষ না, রোজ দেয় আমাদের। হ্যাঁ, আমাদের রোজ সবাই সব কিছু দেয়, কোটিপতি মানুষ না, কিন্তু আমি রোজ নাম করি, সেই জন্য মনে করে রোজ দেয়। রোজ তাদেরটা নিয়ে আমি একবার বড় লোক হয়ে যাচ্ছি। আমি জমি কিনে ফেলবো, বাড়ি করে ফেলবো, 4তলা বাড়ি করে ফেলবো, গাড়ি কিনে ফেলবো, বুঝেছো। ভালো মন্দ খাবো, হোটেলে খেয়েছি, সেও তাদেরই সব। এই তো এক দিদিভাই খাইয়েছে, কিন্তু নাম বলতে পারবো না, নাম করতে পারবো না, সেটা দোষের। খেতে পারবো আমি, কিন্তু আমি নাম করতে পারবো না। কেন বলবো, মানে তার থেকে 2-1জন আছে, সবাই না, 2-1জন আছে যারা হচ্ছে, তারা তো মানে নিজেরা পায় না, তার জন্য পরকে হিংসা করে।
আর আমাদের মতো মানুষ কি বলো, পায়ের তলা পিষে মরবে, ঠিক আছে, কিন্তু যদি একটু ভালো থাকি বা ভালো আছি বা ভালো কেউ দিলে হয়তো একটু ভালো সচ্ছলতায় যাবে দিন, সেটা তাদের হজম হয় না, সহ্য হয় না। বেশ কিছু দিন ধরে এই কমেন্ট আসছে, মানে আশপাশ তো বাদই দাও, বেশ কিছু দিন ধরে কমেন্ট আসছে, আমি না ইগনোর করি, আমি পাত্তা দিই না। পাখাটা একটু কমাও। আমি ইগনোর করি, আমি পাত্তা দিই না, কারণ হচ্ছে আমি ভাবি এইসব কমেন্টে, কেন মাথার উপর আমার প্রচুর এখন চাপ। যারা আমার কাছে, যাদের সাথে আমার যোগাযোগ আছে, যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপে, তাদের আমি সব জানাই। এই আমার আগের জমিটার এখানে একটা সমাধান সিদ্ধান্ত একটা হওয়ার ব্যাপার আছে, তবে সেই সিদ্ধান্ত হয়েছে সে অনেক টাকার অনেক টাকার ব্যাপার, যা আমাদের সামর্থ্যর বাইরে, বুঝেছো তো। এইসব চিন্তায় ছেলেকে ভর্তি করা পড়ানো এইসব চিন্তা আছে, তারপরেও লোকের এরকম কমেন্ট, তো অনেক ইগনোর করেছি, আর ইগনোর না, এবার যেমন কথা বলবে তার পরিপ্রেক্ষে তেমন ভাষাতেই আমি উত্তর দেবো। যে ভাষায় কথা তুমি বলতে জানো সেই ভাষায় আমি উত্তর দিতে জানি। তুমি যদি ছোট লোক হতে পারো, আমিও ছোট লোক হতে পারি। আমি অনেক দিন ভদ্রতা করেছি। আমি বলছি ভালো না লাগলে তুমি ভিডিও দেখবে না, উল্টে আমাকে কমেন্ট করছে তুই নাটক দেখাবি, তোর নাটক দেখবো না। আমার নাটক তোকে দেখতে কে বলেছে? তুইও নাটক দেখা, তোর হাতেও তো মোবাইল আছে, তুই কেন নাটক কেন দেখাস? চ্যানেল আছে তো, চ্যানেলে দেখায় না কেন? তোর নাটক তুই চ্যানেল তো আছে, ক্ষমতাও নেই। তুই তো কতগুলো পুতুল এইসবের করে রেখেছিস, ভিডিও করে রেখেছিস, বুঝেছি। তোর তো সে ক্ষমতাও নেই সে নাটকটা দেখানো। আমার ক্ষমতা আছে, আমি দেখাচ্ছি। তোর ক্ষমতা থাকলে তুই দেখা। আর সব থেকে বড় কথা, তোর ঘরেরটা কারোরটা আনি না। তোরা তো জ্বালা পড়া শরীরে ধরছে কেন? তুইও নাটক দেখে যদি নিতে পারিস না, দেখ কজন দিচ্ছে। জানিস তো, অভাবে অনেক মানুষের, আমারও সারা জীবন হয়তো অভাব থাকবে, যা পরিস্থিতিতে আমি আছি আর কি, কিন্তু তা বলে সবাই সবসময় দেবে, আমি বারবার এই কথাটা বলি। তোরা তো জ্বলছে কেন রে? আর তোদের মতো শকুনির জন্যে না আজকে আমার আবার সেই আগের দিন ফিরে আসছে, বুঝেছিস তো। হিংসা তোরা থাকতে পারছিস না, বুঝেছিস। আনন্দ পাবি যে যদি দাদাভাই বন্ধ করে দেয়। এই সোনালি সমাধি বলেছে যে সমাধি এখন কিছু করে পারবে না, সে না পারুক, সে অসুবিধা মানুষের জীবনেই আছে, আমার কোনো ব্যাপার না। খাওয়া দাওয়া দিয়ে আমার কোনো ব্যাপার না, আমি নুন ফ্যান যেমন খাচ্ছি তেমন ঠিক আছে, কিন্তু মেন হচ্ছে আমার ছেলের পড়াশোনাটা, বুঝেছিস তো। সেই জন্য তোকে বলছি, তুই তোর মতো থাক, আমি আমার মতো আছি। তোর ভালো না লাগে তুই ভিডিও দেখিস না। তোকে অনেক দিন বলেছি, অনেক দিন রিকোয়েস্ট করতে, শুনিস না। তারপরেও তুই দেখবি, আবার এসে তুই তোর বমি হজম করতে পারিস না আমার ভিডিও দেখে, আমাদের ভালো থাকা দেখে তুই হজম করতে পারিস না, এসে আমারই ভিডিওতে বমি করে যাবি, কমেন্ট বক্সে বমি করে যাবি। সে কমেন্ট সবাই দেখতে পায় না, কিন্তু আমার যারা কাছের মানুষ, তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ, তাদের আমি স্ক্রিনশট তুলে পাঠাই। তোর কমেন্টগুলো না আমি স্ক্রিনশট তুলে আমি ভিডিওর সামনে দিতে পারি, কিন্তু তোর নামে না লোকে যা তা করে কমেন্ট করবে, বুঝছিস তো। তোর সম্মান যাক সেটাও আমি চাই না, বা তোর ভিডিওর লিঙ্কও আমি দিয়ে পাঠাতে পারি তোর চ্যানেলে। সেখানে গিয়েও জানি যারা আমাকে ভালোবাসার মানুষ, গিয়ে তোকে যা কমেন্ট করে আসবে না, তুই বুঝতেও পারবি না। তো নিজে সমঝো তোরা। ছোটো লোকের প্রমাণটা আমার ভিডিওতে এসে দিস না, একটু ভদ্র হ। দুনিয়াতে একটু মনটাকে বড় কর, যে না চলো ও এতদিন কষ্ট করছে, এরম আছে, তো আজ ওর দিনটা ভালো যাচ্ছে বা ফিরছে, সেটা একটু মনটা বড় কর। এত ছোট করিস না নিজের মনকে, আর এত ছোট করে ফেলিস না। আমাকে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? কিসের জন্য তোর এত মাথা ব্যথা? আমি সেটাই বুঝি না। আমাকে দিচ্ছে, আমি খাচ্ছি, সে আমাকে দিচ্ছে, আমি বুঝবো, যে দিচ্ছে সে বুঝবে। মাঝখানে তোর কেন এত জ্বালা ধরছে শরীরে? পুরো মানে লঙ্কা বাটার মতো তো শরীরটা জ্বালা করছে, কিসের জন্যে? আমি এরকম কথা কাউকে বলিনি, তোকে বলতে বাধ্য। তুই লিমিট ক্রস করে গেছিস। তুই আমাকে বলছিস যে সময় তুই আমাকে কমেন্ট উত্তর দিচ্ছিস সেই সময় কিছু করে দেখা, তাহলে ভিক্ষাবৃত্তি করতে হবে না। তো তোর কি? তুই আমাকে বলবি আর আমি তো শুনবো নাকি? তোর ঠেকা না, তোরটা খেয়েছি না তোরটা নিয়েছি? তোরটা যদি খেতাম তাহলে তোরটা শুনতাম, তোরটা খাইও নি, তোরটা নিয়েও নি। আর তোদের মতো মানুষের নামার আমি রুচিতে বাদে। তোদের শিক্ষা দীক্ষার অভাব আছে, সেই জন্যই তোরা ওরকম মানুষকে ছোট করতে ভালোবাসিস, বুঝেছিস। অনেক দিন মুখ বন্ধ করে থেকেছি, অনেক কমেন্ট ইউটিউব হাইড করেছি, যেটা আমি শুধু দেখতে পাই, আমি তবু কাউকে পাঠাইনি, দেখাইনি। তুই কি লিমিট ক্রস করেছিস দুদিন ধরে, তার জন্য তোকে আজ বলতে বাধ্য হলাম, আর রিপ্লাইগুলো করতেও তোকে বাধ্য হয়েছি। তোর ভাষাতে তোকে রিপ্লাই করলাম, তোর ভাষাতে। তুই ওই ভাষাতে বুঝিস, তুই ভদ্র ভাষা বুঝিস না। তুই আমাকে বলবি আর আমি তো শুনবো নাকি রে? সেই মেয়ে আমি না, মনে রাখিস। আমার যেমন দিন যাবে আমি তেমন কাটাবো। আমি কাটাইনি এতদিন, যখন এরা দাদা ভাইরা দিদিরা সব দিদিগুলোরা সবাই যখন আমাদের জীবনে আছেন, আমরা কাটাইনি, তখনও আমার দিন কেটে গেছে, বুঝেছিস তো। যেন নিজেকে একটু সমঝোতা করে কথা বলবি। কালকে উচ্ছে নিয়ে এসছি, বাজার তুলে দেবে বলে বয়স্ক কাকু, বিয়ের আগে নিতা, সেই কাকুর কাছ থেকে, বুঝেছ। আমি বললাম কাকু তুমি ভালো দেখে দাও, তারপর দেখছি যে পাকা দিয়েছে। সেই দেখো, ভাবলাম চলো দানাগুলো এখানে বিছিয়ে দিই। বিছিয়ে কী দেবো? কুকুরে সারা রাত জ্বালাতন করছে। এই দেখো রাস্তা বানিয়ে নিয়েছে এখান থেকে কুকুরগুলো। হাতটা দেখো লাল দাগ হয়ে গেছে একদম। বললাম কাকু তুমি দেখে দাও,
তো উনি দেখে দেওয়াতে উনি বড় বড় 3টে উচ্ছেই লাল হয়ে গেছে। কী আর করা যাবে, তা পেকে নেবো, ভেজে নেবো। আজ টক ডাল করবো, উচ্ছে ভাজা, চিচিঙ্গা ভাজা। ভেবেছিলাম সেই কবেকারের কুন্দুরি ভাজা, কুন্দুরি রয়েছে, আজ 1 মাস হতে যায়, সেই কুন্দুরিটা ভাজবো। আজকে আর ভাজবো না কুন্দুরি, আবার কাল ভাজবো। জল পড়েছে, ভরে যাই। বালতিটা সব ভেঙে আছে। আমাদের খাবার জলের বালতি যেদিন আমি ছেলেকে নিয়ে ওই শ্রীরামপুর গেছিলাম ওই ভোটের কার্ডের জন্য, বর বালতিতে জল তুলতে গিয়ে হ্যান্ডেল ভেঙে দিয়েছে। তো এই বালতির, এই দেখো, এই বালতির হ্যান্ডেলটা খুলে লাগানো হয়েছে। তো এই বালতিটা তো ছোট, ওই বালতিটা বড়, ওই বালতিতে হচ্ছে না। আমি দেখি এই জামা কাপড় দিয়ে, জামা কাপড় তো তেমন নেই, নাইটি দিয়ে করবো। একটা বালতি নিতে হবে আমার, বুঝেছ? দেখো বাবাই, ঠাকুর পুজোটা দাও। জামা কাপড়ে ভর্তি, বুঝেছ? শর্ট ভিডিও করলাম কটা। চাল ধুতে যাচ্ছি। ও আমি ওই সকালবেলা পরেছিলাম যে নাইটির নিচে সায়াটা, ওটা ভিজে গেছে ঘেমে। আর এই 2 সপ্তাহ দিয়ে কোনো মুদি সদায় জিনিস আসে না, চালটা পুরো বাড়ন্ত। কালকে বর সপ্তাহের পয়সা পাইনি, আর সপ্তাহের পয়সা পাইনি বলে কালকের কোনো মুদি সদায় জিনিস টিনিস কিচ্ছু আসেনি। এত গরম, তো এটা ভেজে গেছে ঘামে। ভাবছি চলো এটাকে ধুয়ে দিই আর কি। ধুয়ে না দিলে ভালো লাগবে না। বাথরুমে জল দেওয়া আছে নাকি দেখি, দেখা যাক। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড মানে প্রচণ্ড। দেখে আছে জল দেওয়া। এবার চালটা ধোবো। ডালটা হয়ে গেছে, আমরা দিয়ে সিদ্ধ কুকারেই করেছি। দিয়ে ওই ফোড়ন দেবো, আর উচ্ছে আলু ভাজবো, চিচিঙ্গা ভাজবো, ডাল, পাঁপড় ভাজা, আলু সেদ্ধ, ব্যাস এই রান্না। চলো কাজ সারি। চলে এসেছি, দেখো এখানে চাল ধুতে, বুঝেছো? আর এত গরম লাগছে গো বন্ধুরা, কি বলবো। আর ওই যে মানে সকালে গেছিলাম ছেলেকে নিয়ে, তো ওই সায়াটা ওইগুলোও ধুয়ে দিচ্ছি। আর দিভাই দিয়েছে কোমর দিকে দুদিকে দুটো দড়ি, দেখতে পাচ্ছ দড়িগুলো কত বড় বড়। বর আসলে বরকে বলবো যে একটু কেটে ছোট করে দিতে, কেন বলো নিচে না এই নোংরা ফোংরায় লাগলে না আমার ভালো লাগে না আর কি। আর এই নাইটিটা আমার এত পছন্দ হয়েছে, মানে এত পছন্দ হয়েছে। এইবারে কিন্তু নাইটিটা না, এই নাইটিটা দিভাই আগের বার যখন এসেছিলো তখন দিয়েছিল। এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে যে কি বলবো তোমাদের, খুব ভালো লেগেছে। মানে সামনের যে কুচিটা, সেইটা অনেক দিনের ইচ্ছা ছিল সামনের কুচিটা পরার আর কি। তো পরেছি, তো হাতাগুলো একটুখানি খাপিয়ে নেবো আর কি। তো দেখা যাক কবে খাপাই। তো বরকে বললে বরই করে দেবে, কিন্তু বরকে বলতে হবে, এখনও বলা হয়নি। আর এই বেশ ঘুরে এসেছি তো, আর এখন না সেই মনে হয় কি ওখানে যদি থাকতে পারতাম। এত গরম, আর ওখানে এসিতে ছিলাম তো 2 দিন হেভি মজা। মানে যে 2 দিন কাটিয়েছি, মানে জীবনে ওরম মানে আমি ভাবি না ওরম লাক্সারি। তো আজকে দেখি রাত্রেবেলা বরকে দেবো চাল টালগুলো আনাবো, কতটা কি পারি। এই সপ্তাহ তো মাত্র 2 দিন কাজ আছে, তো 2 দিন কাজের পয়সাতে দেখি কি হয় না হয়, ছেলের মাইনা আছে। তো চালটা ধুয়ে নিচ্ছি। আর এখানে জানো তো এই জায়গাটায় যে গর্ত আছে, এখানটা মানে ফাটা গর্তটা আছে, এখানে মাছটা যখন কাটি তার আশপাশ সব ঢুকে যায়, ওই জন্য জল দিয়ে পয়সা করি। এমন ডাল বলবো, কি বলবো, আমরা এখনকার কচি আর কষ, দেখো জলটাই কি কালো হয়ে রয়েছে। নুন মাখিয়ে রাখলাম, আমার ভুল হলো, নুনের সঙ্গে হলুদ দিতে হতো। ডালটার কালার দেখো, একদম বিচ্ছিরি কালার হয়ে গেছে, ফটফটে সুন্দর কালার হলোই না। মানে এমন কালার না, ডালের কালার যদি সুন্দর না হয় না, সেই ডাল ভালো লাগে না, বুঝেছো? সেই ডালটা একদমই ভালো লাগে না। আর টক ডাল, একটু টক হবে, একটু কালারটা দেখতে সুন্দর হবে, তাহলে তো খেতে মজা, বলো? আজকে ডালটা আমরা দিয়ে করব। দেখো এখনকার আমরা নতুন, আমরা কচি কচি, আমরা কি সুন্দর কচি না, জানো তো, আমরাগুলো কচি বলে যে কালো হয়েছে তা না, আমরাগুলো ভিতরটা শক্ত হয়ে গেছে। তারপরে দেখো ডালের কালারটা মানে সুন্দর না, কেমন একটা লালচে লালচে, যেন কেমন একটা বিটকেল টাইপের কালার হয়েছে। আমার যখন বারুইপুরে আমাদের বাড়ি ছিল না, তখন এই বুনো আমড়ার গাছ আমাদের বাড়িতে ছিল। এই আমড়াগুলো তো যখন পাকে তখন তো বড় বড় হয়, কিন্তু তখন আমরা কেউ খেতাম না, আমার বাবা খেতেও দিত না। কিন্তু এখন দেখো সেটাই কিনে খাই পয়সা দিয়ে। বললাম না তোমাদের উচ্ছেগুলো লাল হয়ে গেছে, দেখো এরকম লাল লাল হয়েছে। ছেলে বলছিল শুধু গোল গোল করে ভেজে দিতে, আমি শুধু গোল গোল করে ভাজিনি, ওর মধ্যে একটু আলু দিয়ে দিই, রাতেরও যা লাগবে আর কি, দুবেলা খাওয়া হবে তো। তো দুবেলা না হলে একবেলা তো হবে। ডাল ভাত আজকে ভাজা করব,
যেহেতু পাঁপড় ভাজবো। আর ডালটার কালার তোমাদের সামনে থেকে দেখাই, এমন একটা বিচ্ছিরি কালার, মানে অসহ্য। এই যে অল্প, এই যে উচ্ছে ভাজাগুলো তোমাদের দেখিয়ে দিলাম, এখানে দেখো ডাল ফুটছে আর কি। তো ডালের কালারটা দেখো, দেখেই বুঝতে পারছো যে শিবানী ডালের কালার কত সুন্দর হয়, কিন্তু আজকে দেখো ডালের কালারটা ভালো না, আমড়াটাই যেন কেমন কেমন, কিন্তু টাটকা আমড়া। কিন্তু ওই যে বললাম, যখন আমাদের বারুইপুরে মানে বাড়ি ছিল, গাছ ছিল, মানে অনেক অনেক আমড়া হতো, তখন বাবা খেতে দিত না। এই আমড়া কিন্তু একটু সর্ষে বাটা করে এটা একটু মানে চাটনি করে, মানে টক করলে, এই মানে যেমন আমের চাটনি করি তেমন করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এই আমড়া তুমি ওই কি বলে ওই যে ঘটি গরমে কুচিয়ে দাও, সেটাতেও কিন্তু খুব ভালো লাগে খেতে, সবেতেই কিন্তু ভালো লাগে। খাবার আর রান্না এমন একটা জিনিস যে হাতের স্বাদ পড়লেই ভালো হয়ে যায়। একটা সময় কত মানে বুনো ওই যে কচু খেয়েছি আর কি, বুনো কচু বলো কোন বলো তো, কালো কচু না, দুধমান কচু আছে না, দুধমান কচু মানে প্রতিদিন হতো। আগে আমরা যখন এখন তো ধরো প্যাকেটে তেল আনি বা 200-250 করে তেল আনতে পারি, আগেও পেরেছি, কিন্তু যখন বাপের বাড়ি ছিলাম না, আগেকার দিনে তোমাদের মনে আছে কি জানি না, আমাদের 25 গ্রাম করে তেল আসতো। মুড়ি তখন ঠোঙায় হতো 50 গ্রাম 100 গ্রাম এরকম, পাউডার দুধ কাগজে দিত, ওই চেটে খাওয়া, মানে ওই সব ছোটোবেলাগুলো না বেশ মজার ছিল কিন্তু জানো। এখন সেই দিনগুলো কোথায় যেন হারিয়ে গেছে, সব বন্ধুবান্ধব। তখনকার দিনে না এত মানে কি এই স্বার্থপরের মতন ব্যাপারটা ছিল না। তখন একটা বন্ধু হয়তো খেলতে যেতে পারছে না, আরও 4টে বন্ধু সেই যে বন্ধুর কাজ করছে সে এসে কাজটা করে দিত। আমার সাথে কতবার হয়েছে, আমার বন্ধুরা আমাকে এত ভালোবাসতো, খেলতে যাব তখন খেলতে যেতে পারছি না, বাবা ধূপকাঠি করছি কি ঠোঙা করছি, ঠোঙা যদি রাতের বেলা দেওয়া হয় তাহলেই আমাদের রাতের আটা আসবে, তারপর রুটি খাবো, এরকম ব্যাপার ছিল আর কি। তো তখন বন্ধুরা চলে আসতো ডাকতে, জানো, তখন বন্ধুরা বলতো শিবানী মুন্নি, আমাকে তো বাড়িতে সবাই মুন্নি বলে ডাকে, মুন্নি তোর মাথায় কত চুল, দেখো আজকে সেই চুল কোথায় উড়ে চলে গেছে, মাথাতে এখন চুলই নেই। তো তোমাদের আশীর্বাদ ভালোবাসা মোটামুটি আমি যেখানে যেখানে মানে আমার যত বন্ধু সার্কেল বলো বা চেনাশোনা মানুষ বলো, আমাকে কিন্তু প্রচুর ভালোবাসে। কিন্তু জানো তো, মানুষের সব থেকে বড় পাওনা কি জানো তো, ব্যবহার। আর ব্যবহারটা যদি ভালো করে না, সবাই ভালোবাসে। টাকা পয়সা তো এখনকার স্বার্থের যুগে টাকা পয়সা দিয়ে খুব কম মানুষ একে অপরের সাহায্য করে, যেটা আমার জীবনে ভগবান দিয়েছে আর কি। আমি ওই জন্য ভগবানের কাছে চিরকৃতজ্ঞ, যারা আমাকে সাহায্য করেছে তাদের কাছে চিরকৃতজ্ঞ। ওই যে একজন যে বলেছে, 2-1 জন যারা বলে আমি ভিক্ষাবৃত্তি, আমি মনে করি না ওটা ভালোবাসা। তো একটা কথাই বলি যে আমি কিন্তু যে কমেন্টগুলো এসেছিলো, যাদের সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে, আমি প্রত্যেকটা মানুষকে শেষ কমেন্টগুলো স্ক্রিনশট নিয়ে আমি তাদেরকে কিন্তু পাঠিয়েছি। দাদাভাই বলেছে এইসব কথা একদম পাত্তা দেবে না। সুতপা তো মানে একদম মানে বলছে সামনে পেলেও আমি কি করতাম। সোনালি দিদিও বলেছে এইসব কি এরা মানুষ যে এরকম কমেন্ট করে। তো তাই জন্য বলি, তোমার কমেন্টটা চাইলেই আমি ভিডিওর প্রথমে দিতে পারতাম, তাহলে আরও কিছু মানুষ তোমাকে কিন্তু বেশ যা তা কমেন্ট করতো। কিন্তু কি বলো তো, যে আমি মানে চাই না তোমার মতো মানুষের মানে কথা রুচি, আমার সত্যি ঘৃণা হয় যে এখনকার দিনেও সেই দাঁড়িয়ে মানুষ সেই কত ভাবে, তার যে কেন এত হিংসা বুঝি না, সে হয়তো পায় না তার জন্য। তো একটা কথাই বলি, যে খুশি হবে তুমি এবার হয়তো, যখন হয়তো কেউ সোনালিদি সুতপাদি এসেছিলো তাই হয়তো এখন আমাকে দিয়ে গেছে। সুতপাদির বাড়ি আর আমাদের বাড়ি অনেক দূর, অনেকটা দূর। আমার বাড়িতে সেই জায়গা নেই যে আমি দিদিকে আমার বাড়িতে রাখতে পারবো বা ডাকতে পারবো। তো সেই দিনটাও কিন্তু আমার বন্ধ হয়ে যাবে। থাকার মধ্যে শুধু সোনালি দিভাই হয়তো থাকবে, যেমন করার তেমন হয়তো করবে। আর সুতপাদি এত দূর থাকে, চাইলেও কিছু করতে পারবে না। তো এই যে দেখো ভাজা হয়ে গেছে, একটু ওই যে পেকে গেছিলো না, একটু তেল বেশি করে দিয়ে গ্যাসটা বেশ মিডিয়াম করে তারপরে ভাজা করেছি আর কি। তাও মানে ঝরঝরে টাইপের হয়নি, পাকা উঠছে না, সেই জন্যে। ভাত বসিয়ে দিচ্ছি, ভাতে তো আলু সেদ্ধ দিয়েই দিচ্ছি, ফোটেনি এখনও। আর তার সাথে এই যে চিচিঙ্গা অনেকখানি আছে, সবটাই আজকে ভেজে নিয়েছি, কেন খুব নষ্ট হচ্ছে, ওই দেখো নষ্ট হচ্ছে আর ফেলতে হচ্ছে। তার থেকে তো ভালো রান্না করলে খাওয়া যাবে এবেলা ওবেলা দুবেলা। বলেছিলাম যে পাঁপড় ভাজবো, তাই দেখো পাঁপড় ভেজে নিচ্ছি। আর পাঁপড় ভাজার ডাল হলে আমার বর বেশ ভালো খায়, তার সাথে একটু আলু সেদ্ধ আর টকের ডাল হলে কোনো কথা নেই। তবে আজকে ডালটা টক হয়নি, আমড়াগুলো দেখছি না একটু তিতকুটি। ছেলেকে দিয়েছিলাম, ছেলেই বললো মা আমড়াগুলো তিতকুটি। তবে আমি ভেজেছি হচ্ছে দিবা সেই সাবুর পাঁপড় দিয়েছিলো, সেই সাবুর পাঁপড় 2-1টা ভেজেছি আর কি আমার জন্য। আমি ভালোবাসি ওই পাঁপড়টা, খুব ভালোবাসি। আবার অনেকে বলবে ওই মানে যে বলার সে বলবে ওই যে এই দিদিভাই দিল, ওই দিদিভাই দিল, দাদা দিল। আরে বাবা, কেউ একবার দিলে আমি তার 10বার নাম করি, কেন খেতে পারলে আমি নাম করতে পারি। বসিয়েছি, শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, দিয়ে এই যে বসিয়েছি। আর এটা হতে অনেকটা সময় লাগে। তো ছেলেকে বললাম তুই খাবি, তো বললো না, সকালে যে কিছু টিফিন করেনি, ঘরে মুড়ি হচ্ছে বারণ, তো বুঝেছো।
তাই জন্য কিছু টিফিন করেনি। বললাম যে একটু মুড়ি নিয়ে, বললো না আনবো না, ভালো লাগছে না, গরমে যাবো না, তুমি রান্না করো। তো এখন বলছি ও দুটো লিচু খেয়েছে, কালকে লিচু এনেছিলাম, দুটো লিচু খেয়েছে আর একটু বিস্কুট টিস্কুট খেয়েছে, বলছে এখন খিদে নেই, বাবা আসুক। চিচিঙ্গা ভাজা জানি না কার কার ভালো লাগে, তবে আমার বেশ ভালো লাগে, এত ভালো লাগে রুটি বলো ভাতে বলো সবেতে ভালো লাগে। আর এই চিচিঙ্গাটা কবে কারের জানো তো, সে জলে ভিজিয়ে রেখেছি আর গ্যাস কমিয়ে কমিয়ে ভাজছি। এই চিচিঙ্গা ভাজা একটু ডিম দাও, একটু পোস্ত দাও, একটু সর্ষে দাও, দারুণ লাগে খেতে। রান্না বান্না খাওয়া নিয়ে হাজির। আর ভাত বাড়ার আগে বর গাছে চান করতে, আর আমি শুয়েছি একটু ডিসক্রিপশন লিখতে, আমি পড়েছি ঘুমিয়ে, এত গভীর ঘুমিয়েছে রাত্রির, তাই বর বলছে এইটুকু সময় ঘুমিয়ে পড়েছো না, ঘুমাবো না, রাত 2টো থেকে 4টে অবধি 2 ঘন্টা ঘুমিয়েছি, তাহলে কি করে হবে না বলো। তো আজকে নিরামিষ, দেখো রান্নাবান্না কী করেছি, এখানটা দেখো, এখানে আছে ভাত আছে, এখানে আমড়া দিয়ে ডাল আছে, এখানে আলু মাখাটা হেভি হয়েছে, চিচিঙ্গা ভাজা আছে, উচ্ছে আলু ভাজা আছে আর পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আর ছেলে এখান থেকে নামতে নিয়েছে, পাকা শুধু ডাল তরকারি সব ছিটকে চলে গেছে, হাসছে দেখো কেমন, রাগও হয় তত, এত বিরক্তি লাগছে শরীরে। এই বর্ণপূর্ণ ভাণ্ডারে ও লোককে দেখছি, ভাবছি নিজে এবার পেলাম না, অভাগার কপাল, পাওয়ার মনের কপাল নাই। চলো খেতে শুরু করি। শশা ফশা কিচ্ছু কাটিনি আজকে। খেয়ে দিয়ে উঠেছি, এত গরম লাগছে, এত গরম লাগছে, টিকতে পারছি না। আমি এখানে পিঁড়িটা মাথায় দিয়ে শুলাম, বাসন পড়ে আছে, বাইরেও খানিকটা পড়ে আছে। আমি বরকে বললাম, ছেলেকে বললাম লিচু খেতে, ছেলে বলছে তোমরা যে কটা খাবে খাও, আমার জন্য কয়েকটা রেখে তারপর রেখে দাও, আমি বিকালে খাবো। তাই এই যে বরকে বলছি, লিচুগুলো বেশ ভালো এনেছিলাম জানো, ডাটা সমেত আনলে লিচুর দামটা একটু কম, আর ডাটা ছাড়া আনলে সে দামটা একটুখানি বেশি না। আর লিচুগুলো এত টোপা টোপার, এত রস, মানে যে রস আছে না, মিষ্টি মিষ্টি, মানে দারুণ লাগছে খেতে, দারুণ মানে দারুণ। আমি লিচুগুলো পুরো মানে বলে না পুরো ঠাসা একদম, মানে খুব সুন্দর ছিল লিচুগুলো। তো বছরের সিজনের ফল একবারই এসছে, আর হয়তো আসবে না, তো তাও দিদির জন্যেই আর কি। তারপরে দেখো চলে এসছে এখানে বাসন মাজতে। আমি এখন গরমে টিকতে পারছি না, পুরো শরীর আমার জ্বালা পোড়া করছে আর কি। তো এই বাসনটা মাজবো, আর এখন অনেকটা বেলা, 5টা বাজে, তো এখন জলও চলে যাবে, তো ওদের জল ভরা বেড়াই হয়ে গেছে। তারপরে আমি হচ্ছে এই বাসনটা মেজে দিয়ে গা ধোবো, গা ধুয়ে গিয়ে তারপর যদি পারি একটু শোবো তো শোবো, আর যদি না পারি আর তো শোয়া হবে না মনে হচ্ছে, ওই একটু এই পাশ ওপাশ ঘুরবো। ঘরে পাখার হাওয়া মানে যে কি বাষ্পর মতন গরম, তোমাদের বলে বোঝাতে পারবো না। ঘরের জলও খাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে ফুটানো জল। আর এই যে বর বোতল দিল, এর মধ্যে আমি তো কেনা জল খেতে পারি না, টাইম কলের জল ভরে এই গামলায় চুবিয়ে রাখবো। বরেদের জলের বোতল দিয়ে গেছে, আমি ওই গামলার মধ্যে রেখে দিয়েছি, মানে ফুটান্ত জল যাকে বলে। ব্যারেলের যে কেনা জল আছে, ফুটিয়ে জল যেমন রেখে দেয় কোনো জায়গায় নামিয়ে গ্যাস থেকে, তেমনই জল, মানে এরকম মানে জল ভাবা যায় না। তো সত্যি কথা বলতে মানে খাওয়া যায় না এই গরমের দিনে, অন্তত একটু ঠান্ডা জল খেতে পারলে ভাতের সাথে বা এমনি, তাহলে গরমটাও কম, একটু আত্মাটাও কম, মানে কষ্ট কম পায়। নাহলে এই গরম জল খেলে আত্মাটা তো মেটেই না, প্রচুর কষ্ট হয়। শুভ বিকেল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর ঘুমাইনি আজকে দুপুরে, এত গরম টেকা যাচ্ছে না। তারপরে করেছি কি বলে, না ঘুমিয়ে বাসন মাজলাম উঠে আবার, আর ওই তখন বললাম খেতে খেতে একটু চোখ লেগে গেছিলো, বাসন মাজার পর আবার গা ধুলাম, ধুয়ে এই যে বর পেয়ারা কেটে দিল, কাল পেয়ারা এনেছে দেখো আজকেই পেকে উঠেছে। নরম হলে আর ভালো লাগে না আমার, একটু বিট নুন দিল। রাস্তায় বেরোলাম, ঘরে প্রচুর গরম। ওইভাবে কেউ সাইকেল রাখে, বাড়ি থেকে কেউ বেরোতে পারবে না। চলো খাই আর ঘুরে বেড়াই। এই দেখো বর হচ্ছে আলমারিতে গুড়ি গুড়ি আশলা ঢুকেছে। আসলে আমাদের এই আলমারির দরজাটা লাগে না, ফাঁকা, তো আজকে আবার লাগাতে গিয়ে বর বললো দেখো এর বেশি আর যাচ্ছে না, আবার আলমারিটা জাম হয়ে গেছে, মানে এই জায়গা দিয়ে চাপ হয়ে বসে গেছে, বুঝেছো তো, দুদিক দিয়ে চাপ করে। তাই ও আলমারি, আমি দাঁড়িয়েছিলাম আর ও পরিষ্কার করতে নিয়েছে। তো কোনগুলো আমি পরি না মোটামুটি। এই শাড়িটা অনেক শখ করে কিনেছিলাম, কিন্তু এটা আমি পরি না, লোকে একবার দুবার পরেছি, অনেক বলতে থাকে কেমন কথা, তাই পরি না। আর এই দেখো, আর এই যে রিয়া যে শাড়িটা দিয়েছিল সেই শাড়ির ব্লাউজ পিসটা,
বানাইনি, এত দাম 300-400 টাকা বানাতে, এত দাম দিয়ে বানানো সম্ভব 400 টাকার ব্লাউজ বানানো? আর এটা শুধু ওই শাড়ির সাথেই পরতে পারবো। বর এই যে এটা বার করলো, এটা হচ্ছে পুরানো মানে ছেঁড়া টেরা জামা আমি রেখে দিয়েছিলাম আর কি, যে কোনো দিন ভবিষ্যতে কাজে লাগে তো লাগবে। আমি ভিডিও এডিট করছিলাম আর বর এটা পরিষ্কার করছিল, দিচ্ছিল তো ভেবেছিলাম যদি কিছু হয়, কাঁথা টাথা সেলাই করেছি করার, তো এখন আর কাঁথা লাগবে না, আমি একটা বড় সেলাই করেছি। আর এটা মানে ছেঁড়া টেরা চুড়িদার এইসব, তো হচ্ছে এখন ওটা রাখার জায়গা পাচ্ছি না, মানে ফেলবো না, বাসন আসলে বাসনওয়ালাকে দেবো ওই জন্যে। আর যেহেতু সুতোপাদিরা চুড়িদার দিয়েছে, সেই চুড়িদারগুলো আলমারিতে ভরবো নতুনগুলো। অনেক এইসব খারাপ টারাপ ছিল, দিদিভাই বলেছে খারাপ চুড়িদার মনে নিবি না। আর বর কাজ করছিল, আমি বসে এডিট করছিলাম, আর অনেকেই আবার বলবে কপাল করে বর পেয়েছো, বসে বসে থাকো, তোমার বরই তো সব করে দেয়, বুঝেছো? তো তার জন্যে বরের থেকে সেবা নিতে গেলে, বরের কাজ নিতে গেলে এই আঙুলটা চাওড়া, আঙুলটা চওড়া করতে হয়, বুঝেছো তো? এটা মাথায় রাখবে। চলো আটা মাখবো, মানে কাজ আছে, তবে আমার বর গরমে হাঁপিয়ে গেছে। ঠিক করতে গিয়ে আজকে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে, জানো তো, গরমে একদম পুরো ঢাই করছে মনে হয় শরীরটা, বুঝেছো? প্রচুর গরম, পাখাতে একটু হাওয়া নেই গো। রোজ পাখা যেমন কমিয়ে রান্না করি তেমন, সেই পাখার হাওয়া আর মনে হচ্ছে চলছে না, এই অবধি আর আসছে না পাখার হাওয়া। আর যেহেতু ছেলেটা কদিন ধরে মাল একটু করো, ওই কী বলে ছোলার ডাল, সত্যি বলতে ভেবেছিলাম আজকে বাবা এত গরম, এই যে আছে তাই দিয়ে খাবো, ভাজা আর রুটি। তোমার আম টাম কিছুই নেই, ছেলেটা বলছে মা আম আছে, আমার কিচ্ছু নেই বাবা, এই যে আছে পাঁপড় ভাজা আছে, রুটি। তো গরমে বসে বসে রুটি করা খুব কষ্টের। কেন দিয়ে দেবো পাঁপড়? তো বলে আমাকে দিয়ে দিলি নাকি? নিয়ে যাও। আমার অবস্থা দেখো গরমে, পাখা বন্ধ, ভয়েস দিচ্ছিলাম, তারপর দেওয়া হচ্ছে না, এখানে আওয়াজ, ওখানে আওয়াজ, সেখানে আওয়াজ, পাগলের মানে আমি আমার খারাপ হয়ে যাবে গরমে, এক গরমে। তারপর মানুষ মানে আমি পারি, এটাই যদি দেওয়ালের ঘর হতো এত আওয়াজ হতো না, তার জন্য আমাকে মানে সহ্য করতে হয়। তো এখানে একটু ডাল আছে, রেখে দেবো। আর আজকে বর 3টে রুটি খেয়েছে মাত্র, তার মধ্যে হচ্ছে কারেন্ট চলে গেছিলো, গরমে বসে ওরা খাচ্ছিল, আমি হাত পাকা দিয়ে হাওয়া করছিলাম। বর 3টে রুটি খেয়েছে, একটা রুটি রেখে গেছিলো, সেটা আমি খেলাম, আর আমার একটা রুটি খেলাম। রাতে আর কিছু খাবো না, ভাত টাত খাবো না, ডাল আছে গরম করে রেখে দেবে, ভাজাটা একটু শুধু খেয়ে মুখ খেয়ে নেবো আর কি। আর প্রচুর গরম, ওরা রাস্তায় গেছে, পাখা বন্ধ, এই দেখো পাখা বন্ধ, এটা ওটা দুটো বন্ধ, ওরা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে, আমি ভয়েস দিচ্ছি বলে। আর এদিকে এত আওয়াজ হচ্ছিলো, ওই জন্য বন্ধ করে দিলাম। দিয়ে এবার হচ্ছে ভিডিওটা, এটা ভাবলাম চলো এই ভিডিওটা তাহলে শেষ করে নিই। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো, আসবো পরের দিন নতুন ভিডিওর সাথে। আর যাকে বলেছি সে বুঝে গেছে, তোমরা কেউ খারাপভাবে নিও না, কেউ খারাপ নিও না, তাকে এই কারণে বলা, সে আমাকে অনেক কাজে বাজে কথা বলেছে সেই কারণে। তো কে আমার মনে হয় আমি যতদূর সম্ভব, আমি যাকে ধারণা করছি সেই চেনা পরিচিতি কেউ হবে আর কি, চেনা পরিচিতি ছাড়া মানে এত হিংসা জ্বলতে পারে না হচ্ছে কারণ, তাদের হিংসায় আমার জয়। আমার দাদাভাইও বলেছে, আমি কমেন্ট করে পাঠিয়েছি যে এইসব কথায় পাত্তা দেবে না, সুতপাদি তো মুখের মানে ভাষা বলেই ফেলেছে যে মানে একদম এরা মানে জঘন্য একদম। তা সোনালি দিকেও পাঠিয়েছি আমি। তো চলো টাটা বাই বাই, আর কথা বলতে পারছি না, প্রচুর গরম লাগছে।